হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো সরকারি হাসপাতালের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে সরকারি হাসপাতালে স্টাফ নার্স, জিডিএ, মেডিকেল অফিসার, এএনএম, জিএনএম ও ওয়ার্ড বয়ের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম, দশম, দ্বাদশ পাশ করলে 18 থেকে 48 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে বয়সের সময়সীমা কত রয়েছে, পদ কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, পোস্টিং কোথায় পড়বে, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সরকারি হাসপাতাল নিয়োগ 2026। তো এটি রয়েছে সরকারি হাসপাতালের তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো তোমাদের আমি এখন আজ বলে দেবো তো এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে বয়সের সময়সীমা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, কোথায় কোথায় পোস্টিং পড়বে, শেষ তারিখ কবে, এখানকার ওয়েবসাইট কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। সরকারি হাসপাতালে চাকরির স্বপ্ন দেখছেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে সময় সময়ে বিভিন্ন পদের জন্য নিয়োগ করা হয়। তো বন্ধুরা, তোমরা যদি সরকারি হাসপাতালে চাকরি করতে চাও তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। এটি কেন্দ্র ও রাজ্য সরকার মিলে মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে বিভিন্ন পদের জন্য নিয়োগ করছে। মোট পদের সংখ্যা রয়েছে 65,000-এরও বেশি। তোমাদের যে যে পদ দিয়ে নিয়োগ করা হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে রয়েছে স্টাফ নার্স, নার্সিং অফিসার, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ডাটা এন্ট্রি অপারেটর, ওয়ার্ড অ্যাটেন্ডার, মাল্টিটাস্কিং স্টাফ, ক্লার্ক, জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, আর সবার শেষে রয়েছে মেডিকেল অফিসার। তো এগুলি রয়েছে তোমাদের পদ সংখ্যা। তো তোমাদের যেখানে ইচ্ছে তোমরা আবেদন করতে পারো, তোমাদের জন্য এটি দারুণ সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের যা যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে। প্রথমেই তোমাদের দশম বা দ্বাদশ পাস অবশ্যই করতে হবে। আইটিআই কিছু পদের জন্য তোমাদের থাকতে হবে। তার সাথে তোমাদের জিএনএম বা বেসিক নার্সিং কোর্স অবশ্যই যারা নার্সের জন্য অ্যাপ্লাই করবে তাদের থাকতে হবে। ডি ফার্মাসিস্ট যাদের রয়েছে ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তার সাথে ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন পাস। আর যারা ডাক্তার পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা MBBS বা MD তোমাদের অবশ্যই থাকতে হবে। বয়সের সময়সীমা, এখানে তোমাদের ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। তো তোমরা যদি SC, ST, OBC প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা বয়সের ছাড় পাচ্ছ। মাসিক বেতন, এখানে তোমাদের মাসিক বেতন রয়েছে 18,000 টাকা থেকে শুরু হবে 1,42,000 পর্যন্ত এখানে তোমাদের বেতন থাকবে। আর তোমাদের পদ অনুযায়ী কিন্তু বেতন আলাদা আলাদা হবে। আবেদন শুরু 18 জুন 2026-এ অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শেষ 7 আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা হবে। তো তোমাদের যেগুলো পদ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদের আবেদন কবে কবে নিচ্ছে, সেগুলো অনুযায়ী তোমাদের ডেট আলাদা কিন্তু থাকবে। আবেদন ফিস, কোনো আবেদন ফিস লাগছে না, একদম ফ্রিতেই তোমাদের আবেদন করা যাবে। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি তোমাদের কীভাবে নির্বাচন করা হবে। কিছু পদের জন্য তোমাদের লিখিত পরীক্ষা অবশ্যই হবে। স্কিল টেস্ট বা ইন্টারভিউ কিছু পদের জন্য অবশ্যই থাকবে। তার সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থাকবে আর মেডিকেল পরীক্ষা অবশ্যই থাকবে। তো তোমাদের এই 4 ধাপের অনুযায়ী তোমাদের নির্বাচন করা হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগছে। আধার কার্ড, দশম বা দ্বাদশের মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, তোমাদের জাতিগত যে প্রমাণপত্র রয়েছে সেটি অবশ্যই প্রযোজ্য রয়েছে।
এসসি এসটি ওবিসিদের জন্য পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্বাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় যে তোমাদের নথি রয়েছে, যা যা তোমাদের সার্টিফিকেট রয়েছে, যেমন নার্সের জন্য নার্সিং সার্টিফিকেট, ফার্মাসিস্টের জন্য ফার্মাসিস্টের সার্টিফিকেট, এমবিবিএসের যাদের ডাক্তার পদের জন্য সেই সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে। যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেগুলো তোমরা তৈরি করে রাখো। যখন তোমরা আবেদন করবে সব ডকুমেন্টস নিয়েই অবশ্যই যাবে। কোথা থেকে আবেদন করবে? সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি নিয়োগ পোর্টাল যে রয়েছে সেখান থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর নিয়মিত স্বাস্থ্য বা পরিবার কল্যাণ মন্ত্রক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। তো তোমরা অবশ্যই তোমাদের যে অফিসিয়ালি ওয়েবসাইটে যে পোর্টাল রয়েছে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরে, সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। স্বাস্থ্য বা পরিবার যে কল্যাণ মন্ত্রক রয়েছে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে সেখানেই তোমাদের যা যা বিজ্ঞপ্তি দেখার, যা যা তথ্য জানার সেখান থেকে তোমরা অবশ্যই জানতে পারবে। কারা আবেদন করতে পারবেন? ভারতের যে কোনো রাজ্যের যোগ্য ভারতীয় নাগরিক বিজ্ঞপ্তি সতর্ক পূরণ করে আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তির যে সতর্ক রয়েছে সেগুলো পূরণ করলেই অবশ্যই আবেদন করতে পারবে, যেখানে তোমাদের ফর্ম ভালো করে ফিল আপ করতে হবে। আর তোমরা যদি ভারতীয় নাগরিক হও, ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে এখানে পারবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। আর যা যা তথ্য জানো সেই ওয়েবসাইট থেকে জানতে পারবে। সরকারি হাসপাতালে চাকরির স্থায়ী কেরিয়ার গড়ার একটি ভালো সুযোগ। আবেদন করার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করুন। তোমরা অবশ্যই যখন আবেদন করবে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি ভালোভাবে পড়ে নিয়ে তারপরে আবেদনটি করবে। আর আবেদনটি করবে অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে। স্থায়ী চাকরি রয়েছে, তোমাদের কেরিয়ারের উন্নতি রয়েছে, তোমাদের জন্য বেস্ট অপশন রয়েছে। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখানে সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো তোমরা আশা করি বুঝতেও পেরেছো। তো সময় মতো অবশ্যই গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, হাতছাড়া করো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।